আতশবাজি থেকে লাইভ স্কোরবোর্ড, আলোর রোশনায় যেন এক তারকা খচিত ক্রিকেটীয় ময়দান। উপস্থিত বিধায়ক থেকে জেলা কর্মাধ্যক্ষ, পৌরপ্রধান থেকে পুরোপুরি পেশাদার ক্রিকেটার হিসেবে উপস্থিত উপপৌরপ্রধান। ঠিক এরকম জাঁকজমকপূর্ণভাবে কাউন্সিলর কাপ উদযাপন করলেন সিআইসি তথা পৌরপিতা কল্লোল ব্যানার্জি। শিল্পমনস্কা পৌরপিতার প্রতিটি অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানেও ছিল নিপুণ শৈল্পিক প্রতিফলন। যেন আমরা রামের কাছে প্রার্থনা করি যেন আমরা সুস্থ থাকি, সবল থাকি, সকল মানুষ, ভারতবর্ষের মানুষ যেন ভালো থাকুক। মাঠে স্পোর্টসম্যান খেললেন, বল ধরলেন, ব্যাট করলেন, কি বলবেন? ওভারে খেলা হচ্ছে, কি বলবেন? খুব সুন্দর পরিবেশ। আমরা ছোটবেলায় খেলাধুলো নিয়েই থাকতাম, এই পরিবেশে নিজেদের অতীতের কথা মনে পড়ে যায়, সেই হিসেবে মাঠে নেমে পড়লাম। এরাও খুব আন্তরিকতার সঙ্গে আমায় বলেছিল, তাই বলেছিলাম হ্যাঁ অবশ্যই খেলবো। তাহলে কি পলিটিক্স গোল্ড মেনে নিতে হবে? বয়স্করাই তো জিতলো। এটা খেলার জয় হয়েছে, এটা আমাদের কারোর ব্যক্তিগত জয় নয়, এটা খেলার জয়, পরিবেশের জয়, মানসিকতার জয়, এটাই আমরা চেয়েছি। পুরো একটা প্রফেশনাল খেলা যেরকম হয় সেরকম একদম ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু, কি বলবেন? সবার মজা, সবার আমার ছেলেদের একটা চাহিদা ছিল, সব কিছুই হচ্ছে, ক্রিকেট খেলাটা হচ্ছে না। এই ওয়ার্ডের যত ক্লাব রয়েছে সবাই আমায় বলে একটা ক্রিকেট খেলা করলে হয়, বাইরের টিম দিয়ে আমরা খেলবো। আমাদের অনেকে ইচ্ছে থাকে, অনেকের বয়স হয়েছে, অনেকে মানে খেলা ছেড়ে দিয়েছে, তারা খেলতে পারে না, কিন্তু আমরা খেলবো। ভাবলাম একটা সবাই চেষ্টা, সবাই মিলে জোর করে নতুন করে চালু হলো কাউন্সিলর কাপ ওয়ার্ডের সকল টিম নিয়ে। একই দিনে একই দুটো ওয়ার্ডে খেলা আছে, কোথাও কি আপনার জৌলসটা অনেক বেশি এগিয়ে গেল মনে হলো না? না না, জৌলুস কিছু এগোনো নয়, ওই আমার ভাই আর এক কাউন্সিলরও করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমার ডেটটা আলাদা ছিল, 22 তারিখ ছিল। তো 22 তারিখ ছিল, তো সেদিন তখন তো রোজার মাস চলছিল। আমার সবাই বললো রোজার মাস, আমিও তখন চিন্তা করলাম যে ঈদ কেটে গেলে তখন করলে ভালো হয়। ওরও ডেটটা পেছিয়েছে, ডেটটা তখন ঠিক হয়নি, পরে ঠিক হয়ে গেছে, সমস্ত গেস্টদের বলে দিয়েছি। তখন বললাম ঠিক আছে, আলাদা আলাদা হোক, সব গেস্ট যেদিক ওদিক যাবে, সব মানুষ, অনেক মানুষ, কিছু মানুষ ওদিকে খেলা দেখবে, কিছু মানুষ এদিকে খেলা দেখবে। কি বার্তা থাকবে খেলার মাঠ থেকে? খেলার মাঠ থেকে বার্তা থাকবে ধর্ম বর্ণ বিদ্বেষ নয়, সব মানুষ একসঙ্গে থাকো, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমরা মানুষ তত্ত্বে বিশ্বাসী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল করি। তার মানে আমাদের একটাই নির্দেশ, বিপদে আপদে সর্বদা মানুষের পাশে থাকতে হবে। বিনোদনেও পাশে থাকবে, বিপদেও পাশে থাকবে। এই সব ছেলে নিয়ে একসাথে চলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই এক আছি। আমাদের কাছে ধর্মবর্ণ নয়, আমাদের কাছে একতাই শক্তি, এটাই আমার উদ্দেশ্য। এর জন্যই আমরা ভালো থাকা, ভালো রাখা। আগামীকাল রামনবমী, কি শুভেচ্ছা? সবাই ভালো থাকুক। অবশ্যই আমাদের হিন্দুদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্র, আমাদের অবশ্যই থাকবে। আমরা সবাই মিলে সনাতনী হিন্দু হোক, যেই হোক, তাদের কাছে রামনবমীর একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এমন কিছু যেন রামনবমী না হয় যে এই ধর্মের মানুষ থাকবে না, ওই ধর্মের মানুষ শুধু থাকবে, এমন নয়। সব মানুষ যেভাবে আমরা দুর্গাপুজো পালন করি, যেভাবে কালী পুজো পালন করি, যেভাবে ঈদ পালন করি, সেভাবেই একটা আমাদের অনুষ্ঠান রামনবমী, ভগবান শ্রীরামচন্দ্রের পুজো পালন করব একসাথে, আনন্দবার্তা, সবাই ভালো থাকবে, এই একটাই বার্তা থাকবো। শেষ একটি প্রশ্ন, বিরোধীদের অভিমত অনুযায়ী যেখানে 26,000 চাকরি চলে যাচ্ছে, বেকার মানুষ খেতে পাচ্ছে না, সেখানে তৃণমূল দল, শুধু আপনি বলেন না, তৃণমূল দল খেলা মেলা নিয়েই রয়েছে, এটার কি বিরোধিতা করতেই আজকে জোড়া ম্যাচ? আজ কোনো বিরোধিতা নেই। দেখুন, আমার মানুষের পাশে থাকি, এখানে সব মানুষই খেলছে। যাদের চাকরি চলে গেছে তাদের জন্য দুঃখিত, কিন্তু এই কথা আপনাদের সামনে গলা বাড়িয়ে বলে যাই, বুক বাজিয়ে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন, তাদেরও সুরাহা হবে। সাময়িক হয়তো একটা ধাক্কা এসছে, কিন্তু এটার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বসবেন, কারুর কোনো ক্ষতি হবে না। হয়তো কারুর জন্য কারুর কিছু সামান্য ক্ষতি হয়েছে, কোনো মানুষের জন্য হয়তো হয়েছে, কিন্তু কোনো মানুষ খারাপ মানে দল খারাপ নয়। আমাদের মাথার উপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, যেভাবে পশ্চিমবঙ্গ ভালো আছে সেভাবে 26,000 মানুষও ভালো থাকবে, চিন্তা করতে হবে না। আমরা সবাই তাদের পাশে থাকবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে কথা দিয়েছেন, আমি আছি, আমি বসে দেখব, তখন আমরা জানি এর সুরাহা হবেই। নিশ্চিত থাকুন, যাদের সমালোচনা করার দরকার তারা বাড়িতে বসে সমালোচনা করুক, ছুতো পেয়েছে সমালোচনা করুক, 26-এ আবার তারা শূন্যই হবে। কল্লোলবাবু, আর একটা কথা, শেষ প্রশ্ন, যে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন দিদি বলে, যে দিদি আপনি একটা কমিটি করুন, আমরা সবাই মিলে থেকে আজকে সব কিছুর ঊর্ধ্বে উঠে এদের পাশে থেকে এদের সুরাহা করি। খুব ভালো করেছেন,
উনি কখন কী কথা বলেন আমরা জানি না, অনেক বড়সড় মানুষ, আমার বলাটা আমি নিমিত্ত মাত্র, আমি এত বড় কথা বলতে পারবো না। দিদিকে বলেছেন, দিদি সবার মাথার উপরে আছে, তিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো দলের নেত্রী শুধু নন, তিনি যখন মুখ্যমন্ত্রী। আর 26,000-এর মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, এমন কোনো ব্যাপার নেই। মানুষের যখন বিপদ আছে মুখ্যমন্ত্রী যেটা ভালো মনে করবেন মুখ্যমন্ত্রী সেটাই করবেন। তাতে অভিজিৎ গাঙ্গুলিকে নিন, অভিজিৎ গাঙ্গুলিকে না নিক সেটা দিদি ঠিক করবেন। তাই এত বড় ব্যাপারে কমেন্টস করবো না, কিন্তু অবশ্যই ভালো হবে এবং সাময়িক ধাক্কা এলেও এর সুরাহা হয়ে যাবে, চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ। 18 ছিলেন, 18তে অলরেডি পৌঁছে গিয়েছিলাম আগেই, এখন 15তে চলে এসেছি। তা আমাদের কাউন্সিলর এবং সিআইসি কল্লোল ব্যানার্জির উদ্যোগে আজকের যে কাউন্সিলর কাপ, খুব ভালো লাগছে। একের পর এক অনুষ্ঠান কল্লোল করে থাকে। আমাদের কাউন্সিলররা মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে কাজ করে এবং মানুষকে নিজের মতো করে নেয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি, আমরা কিন্তু মানুষের সাথে থেকেই কাজ করতে চাই। দিদি যেমন আমাদের নির্দেশ দেন মানুষের পাশে থাকার এবং মানুষের দায় বিপদে থাকার, সেরকম শুধুমাত্র আমরা খেলা নয়, 11 রান হয়েছে, দায় বিপদেও আমরা থাকি। তাই সব মিলিয়ে আমরা কখনো উৎসব, আনন্দ এবং খেলা, তার সাথে সাথে যখন মানুষ কোনো অসুবিধায় পড়ে তার সেখানেও আমরা থাকি। তাই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ডানকুনি পৌরসভার সিআইসি কল্লোল ব্যানার্জির উদ্যোগে আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। আজকের যে খেলা কাউন্সিলর কাপ ভালো হোক এবং যে সমস্ত টিমরা অংশগ্রহণ করেছে তাদের প্রতি অনেক শুভেচ্ছা রইল। 18 হোক আর 15, আপনিও সামিল। খুব ভালো লাগছে, খেলাটাকে খেলার মতো করে নিতে হবে, আর খেলা তো জীবনের অঙ্গ। আগে একটা এই ক্রিকেট খেলার প্রচলিত ধারণা ছিল ক্রিজে টিকে থাকলে রান পাওয়া যায়। আমরাও ক্রিজে টিকে আছি অনেক দিন, ক্রিজে অনেক দিন টিকে আছি, কিন্তু তারপর আবার ধারণাটা বদলে গিয়ে দেখছি এখন T20 হয়ে গেছে। শুধু ক্রিজে টিকে থাকলে হবে না, চালাতে হবে ব্যাট। দেখা যাক এবার জীবনের ক্রিজে ব্যাট চালাতে পারি কিনা। ক্রিজে এতদিন টিকে ছিলাম, এবার ক্রিজে তুরন্ত ব্যাট চালিয়ে দেখি যে কতগুলো 6-4 মারতে পারি, সেটাও শুরু হবে। আর এই আয়োজন কেমন দেখলেন? খুব সুন্দর। কল্লোল একটা ক্রীড়ামনস্ক ছেলে, খেলা ভালোবাসে এবং ওর সঙ্গে আমার হৃদয়ের বন্ধন হচ্ছে, আমরা দুজনেই মোহনবাগানের সাপোর্টার, সবুজ মেরুন। আবার সোমবার দিন মাঠে শীতকাল হবে। এই ক্রিকেট, ফুটবল সব একটা মিলেমিশে একাকার হয়ে গেছে এবং খুব ভালো লাগছে এবং সুন্দর একটা পরিবেশ, একটা অ্যাম্বাউসমেন্ট। এবং এর মধ্যে কী হয়, সকলের সঙ্গে এখানে সকলের মনের আদান প্রদান হয়, মনের ভাব হয়, সব কিছু হয় এবং খুব ভালো লাগে। আমি একজন ক্রীড়া বলতে পারেন যে প্রেমী মানুষ, যেখানে খেলা হয় সেখানে যাই বা খেলাটাকে ভালোবাসি। জীবনটাকেও আমি খেলা হিসাবেই নিয়েছি আর কি। কখনো জয়, কখনো পরাজয়, কখনো ক্রিজে টিকে থাকা, ক্রিজে টিকে আছি এখনও। এরপর আবার ওই যে বললাম T20 খেলা, মাঝে মাঝে ক্রিজের থেকে রান না পেলে আবার চালিয়ে খেলতে হবে, চালিয়ে খেলে দেখা যাক। এতদিন তো ক্রিজের টিকে থেকে রান পেলাম না, এবার চালিয়ে ফেলে দেখি কী হয়। ঠিক আছে, ধন্যবাদ।